আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এত সাহস থাকলে পালিয়ে আছেন কেন? শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আইন, সংবিধান মানত না, এখন কোনো রাজনৈতিক দলও তা মানতে চায় না। মঙ্গলবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এই অভিযোগ করেন। আমির খসরু বলেন, যাদের বলার কথা নয় তারাও কথা বলছে। ঐক্যমত্যের কথা বলে ১৪ মাস পর সনদ হল, এখন তারা ভিন্ন কথা বলছে। তাদের এখতিয়ার নাই। যাদের যে কথা বলার এখতিয়ার নাই তারা সেই কাজ করছে, অসাংবিধানিক কাজ করছে, বেআইনি কাজ করছে। শেখ হাসিনা সংবিধান, আইন মানত না, এখনও কোনো রাজনৈতিক দল সংবিধান, আইন মানতে চায় না। তিনি বলেন, কেউ রাস্তায় নেমে জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাংলাদেশকে মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, এ পরিস্থিতি হল গণতন্ত্র আমাদের পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশকে মুক্ত করতে সবাইকে বাঁচতে হবে। হাসিনা মুক্ত করলেই হবে না, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, বাঁচিয়ে আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে বাংলাদেশের $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এত সাহস থাকলে পালিয়ে আছেন কেন? শেখ হাসিনার উদ্দেশ্যে মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি ভারতে গিয়ে হরতাল ঘোষণা করছেন, গাড়ি পোড়াচ্ছেন। দিল্লিতে বসে দেশে সর্বনাশ আর কইরেন না। শেখ হাসিনার পালিয়ে যাওয়া প্রসঙ্গে ফখরুল বলেন, গণভবনের কাছে জনগণ পৌঁছালে সামরিক বাহিনীর ফোনে হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান। পাবলিক আপনাকে ছিঁড়ে খায় ফেলবে, এমন অবস্থা হয়েছিল। জামায়াতকে পরোক্ষভাবে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, কিছু দল প্রচার করছে তারা একমাত্র দেশপ্রেমিক ও সৎ দল এবং তারা বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতের টিকিট আল্লাহ ও নবী ছাড়া কেউ দিতে পারে না। যারা এসব করছে তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। তিনি আরও বলেন, যারা মোনাফিকি করে তাদের থেকে সাবধান থাকতে হবে, এটা ইসলাম ধর্ম নয়। দল ক্ষমতায় গেলে তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে যাতে তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন। কৃষকদের জন্য থাকবে ফার্ম কার্ড যাতে সার, বিষ ও পানি ন্যায্য মূল্যে পাওয়া যায়। তিনি আরও যোগ করেন, বিএনপি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায় যাতে বিচারক নির্ভয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন।